250 million Americans are not garbage. একজন মার্কিন প্রেসিডেন্ট আরেকজন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্কটা যেন পুরনো হলিউড সিনেমার মতো। বন্ধুত্ব আছে, আবার দ্বন্দ্বও আছে, কিন্তু এরপরও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। 2016 ও 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিয়েছিলেন ইলন মাস্ক। তবে 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভোট দেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর ধীরে ধীরে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন মাস্ক। এমনকি ট্রাম্প তাকে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান পদেও নিয়োগ দেন। তবে সম্প্রতি ট্রাম্প ও মাস্কের সম্পর্ক নাটকীয়ভাবে অবনতি ঘটেছে। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে ইলন মাস্ক পদত্যাগের পর রীতিমতো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ইলন মাস্ককে কটাক্ষ করে বলেছেন তার সঙ্গে সব সম্পর্ক শেষ। এমনকি মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে আর সরকারে ভর্তুকি না দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ইলন মাস্কও হাল ছাড়বার পাত্র নন। এবার যুক্তরাষ্ট্রের দুই দলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকল্প হিসেবে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিলেন মাস্ক। গত 5 জুন মাস্ক তার সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে একটি জরিপ চালান। তিনি 22 কোটি অনুসারীর কাছে প্রশ্ন রাখেন, আমেরিকায় এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের কি সময় এসেছে যা আসলে মাঝামাঝি অবস্থানরত 80% মানুষকে প্রতিনিধিত্ব করবে। মাস্কের এই জরিপে প্রায় 80% ভোটার এই প্রস্তাবের পক্ষে মত দেন। পরদিন মাস্ক জানান তার নতুন দলটির সম্ভাব্য নাম হতে পারে দ্য আমেরিকা পার্টি। এই নামটি তার গঠিত সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আমেরিকা পিএসির সঙ্গেও মিলে যায়, যা 2024 সালে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন প্রতিষ্ঠাকে সহায়তা করতে গঠিত হয়েছিল। সে সময় প্রায় $200 মিলিয়ন ব্যয় করে ট্রাম্পের সবচেয়ে বড় ও প্রভাবশালী দাতাদের একজন হয়ে উঠেছিলেন মাস্ক।